নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠিত নারী সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দিয়েছে। এতে বিভিন্ন প্রস্তাবনা সহ ৪৩৩টি সুপারিশ করা হয়েছে। ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে ধরেন নারী সংস্কার কমিশন প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হক। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নারী সংস্কার কমিশন প্রধান জানান, ৪৩৩টি সুপারিশের মধ্যে ২০০টি বাস্তবায়ন হলেও নারী অনেক এগিয়ে যাবে। ইজ্জত নারীর জনিতে থাকে না, সুতরাং সম্ভ্রম, ইজ্জত এসব কথা আমরা চাই বর্জন করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারীর জন্য ৩০০ সংরক্ষিত আসন, বিয়ে, তালাক, উত্তরাধিকারের সমান অধিকার দেওয়া, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস ছুটি দেওয়ার সুপারিশ। তখন এতগুলো প্রস্তাব করেছি সংস্কারের, সেটা নিশ্চিত করবে কে এবং সেটার জন্য লঙ্ঘন না হয় ভবিষ্যতে সেটা নিশ্চিত করবে কে? সেই জন্য আমরা বলেছি একটি স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা হোক। এটা আমরা চাই, সেটা অধ্যাদেশের মাধ্যমেই যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। জনসংখ্যার জন্য এখন আর ৩০০ আসন ওটাও মানে অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত না। সুতরাং ৬০০ আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে। আমরা যেটা বলছি যে একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। সেটা যদি কেউ না নেন তো নিল না, কিন্তু অপশনটা থাকলো। এদিকে নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন। বাংলাদেশের কোনো ধর্মের মানুষই এটা অ্যালাউ করবে না। নারী বিষয়ক কমিশন সার্বজনীন না করে সেকুলার শ্রেণীর নারীদের দিয়ে এমন কমিশন গঠন করে একটা ক্যাচাল তৈরি করা হয়েছে। বিবাহ বিচ্ছেদে, ভরণ পোষণে তারা ধর্মীয় আইনের বিরোধিতা পর্যন্ত করেছে। নারী পুরুষের সমতা তারা চায়, আবার তারা নারীর জন্য সংরক্ষিত আসনের পক্ষে। এই সরকারের মনোভাব ও চিন্তা ফুটে উঠেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার মাধ্যমে। সংস্কারের নামে বিদেশি এজেন্ডা বাস্তবায়নেরও চেষ্টাও কেউ কেউ করছে। রাশেদ খান নিজের অবস্থানে স্পষ্ট করে বলেন, কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার করা যাবে না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।